একদিকে যেমন সব রকম দুঃখ দুর্দশা বছরের শেষ দিনে পিছনে ফেলে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়, তেমনি জীবনের চলার পথে মিষ্টি টকতেতো সব রকম অভিজ্ঞতাকে গ্রহণ করে নেওয়ার রূপক হলো পাচন খাওয়ার রীতি। সংক্রান্তির দিন দই চিড়া খেতে পারেন। দই অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এমনকি দই হজমের জন্য খুব ভালো। এই পবিত্র দিনে তাই দই চিড়া খান, আশীর্বাদ মিলবে। সংক্রান্তিতে দরিদ্রদের কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। দরজায় আগত ভিক্ষাজীবীকে নিরাশ করবেন না। কাউকে অপমান করবেন না। সংক্রান্তির দিন খিচুড়ি রান্না করে খেতে পারেন বাড়িতে। তবে চৈত্র সংক্রান্তি মানেই বাঙালির ঘরে ঘরে পাচন, টক, ঝাল, নোনতা, মিষ্টি, তেতো সব রকম স্বাদ মিলিয়ে তৈরি হয় পাচন। সব রকম সবজি, শাক, বীজ, ডাল দিয়ে রান্না সুস্বাদু পাচন খাওয়ার কারণটাও খুব সুন্দর। একদিকে যেমন সব রকম দুঃখ দুর্দশা বছরের শেষ দিনে পিছনে ফেলে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়, তেমনি জীবনের চলার পথে মিষ্টি টক তেতো সব রকম অভিজ্ঞতাকে গ্রহণ করে নেওয়ার রূপক হলো পাচন খাওয়ার রীতি। চৈত্র মাসের গরমে শরীর সুস্থ রাখতে, রোগ দূর করতেও সাহায্য করে সব স্বাদের মিশেলে তৈরি পাচন। বৈশাখ জুড়ে দেশের নানা প্রান্তে নববর্ষ সূচিত হয়।